বন্ধুরা, মাছ মাংস ছেড়ে আজকে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এত সুন্দর একটা রেসিপি, চলুন দেখুন কি বানাচ্ছি আমি। নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকের আপনাদের সাথে এরকম একটা দহি কড়ি রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু বন্ধুরা ভাত, পরোটা, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। এটা সাধারণত পাঞ্জাবি ধাবাতে এটা খুব পাওয়া যায়, দহি কড়ি। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন বন্ধুরা, আমি কিভাবে বানালাম দই কড়িটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, এরকমই হয়েছে দই কড়িটা। আর এটা ভাত, পরোটার সাথে দিয়ে খেতে পারেন। তো আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, আজকে বানাবো দই কড়ি। দই কড়ির জন্য আমি এখানে দই নিয়েছি 250 গ্রাম, আর বেসন নিয়েছি। বেসন আরও লাগবে, আমার কাছে আছে। কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে একটা পেস্ট বানাবো। তো দইটা আমি এখানে দিয়ে দিলাম, পুরো দইটা দেব। দইটা দিয়ে দিলাম বন্ধুরা। আর আমি এখানে দেব 250 গ্রাম দইয়ের মধ্যে আমি 2 চামচ বেসন দেব। বেশি বেসন দেব না, জাস্ট 2 চামচ। 2 চামচ বেসন দিলাম বন্ধুরা। এগুলো আরও একটা পরে পেস্ট বানাবো। দিয়ে আমি জল দেব, একটু জল দিয়ে এটা ভালো করে আমি একদম, যাতে না দানা পাকিয়ে থাকে সেইভাবে আমি একটা পেস্ট বানাবো। এইভাবে একদম স্মুথ। আপনারা চাইলে এটা মিক্সারও পেস্ট করে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এরকমই হয়েছে। আর আমি এখন বাটি দেওয়া জলটা দিয়ে দেব। জলটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এইভাবে পেস্ট করে নেব বন্ধুরা। এটার মধ্যে আমি অল্প করে হলুদ দেব, জাস্ট অল্প একটু হলুদ দেব, একদম অল্প। আর একটু লবণ দেব, দিয়ে এটাকে আবার ওটা একদম রেডি। এরকম পাতলা করবেন আপনারা, কেন এটা একটু ফোটাতে হবে, তাই একটু পাতলা করে রাখবেন আপনারা। যত ফোটাবেন তত টেস্ট হবে এটা। তো এটা একদম রেডি হয়ে, এটা আমি এখন রেখে দিই সাইডে। আরও একটা, এই বেসনটা পুরো দিয়ে দিলাম বন্ধুরা, বাটির ছিল যেটা, এটাও দিলাম। আরও এক বাটি আমি দেব, আমি আরও এক বাটি দিলাম। দিয়ে দেবো বন্ধুরা লঙ্কা কুচি। এখানে লঙ্কা কুচি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতাও দিতে পারেন আপনারা। জাস্ট একটু লবণ দেব। আর বন্ধুরা 1 চিমটে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আস্তে আস্তে মিক্স করে নেব এটা। তো অল্প অল্প জল দেব, একদম অল্প জল দিয়ে আস্তে আস্তে এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। আমরা যেমন পকোড়া বানাই সেরকমভাবে এটা বানিয়ে নিতে হবে। টাইট করে বানাবেন। ফুরুলি, আপনারা চপের দোকানে ফুরুলি খেয়েছেন, সেম ফুরুলি বানাতে হবে। কিন্তু এটা এইভাবে ড্রাই করে আপনারা মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি রেডি করে নিয়েছি। আর এখন এটা ভেজে নেব, ফুরুলির আকারে ভেজে নেব। চলুন, আমি এখানে তেল দিয়েছি ভাজার জন্য। আমি এটাকে বেসনের, এটা আমি বলের আকারে ভেজে নেব। ছোট ছোট, আপনারা চপের দোকানে ফুরুলি খেয়েছেন, চিপ ফুরুলির আকারে এটা ভেজে নেব। তো আমি এরকম ছোট ছোট করে বলের আকারে ভেজে নেব বন্ধুরা। সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন এইভাবে কি দারুণ হয়েছে। আর এইভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন।
বেশি হিট দিয়ে ভাজবেন না, তাহলে উপরটা লাল হয়ে যাবে। বেশি লাল করবেন না বন্ধুরা, অল্প হিটে এটা ভাজবেন, তাহলে দেখতে ভালো লাগবে। সাদা সাদা থাকে, বেশি লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর আমি এখন তুলে নেব। দই কড়ি বানাতে গেলে বন্ধুরা এটা লাগে মাস্ট। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিলাম। আর আমি এখন তেলটাকে কমিয়ে নেব। আমি তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিলাম। তো বন্ধুরা একটু মেথি দেব এখানে, অল্প করে একটু মেথি দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। আমি দেব কারি পাতা। এটা কারি পাতা না দিলে দই কারিতে কারি পাতা মাস্ট লাগে বন্ধুরা। এটা প্রথম আমি সম্বর দিলাম, আবার ছক দিতে হবে উপর দিকে। তো বন্ধুরা এখন আমি দই আর বেসনের যে ঘোলটা বানিয়েছি ঘোলটা দেব, আর আস্তে আস্তে নাড়তে থাকবো। অলরেডি এরকম নাড়তে থাকতে হবে, কিন্তু বসে যাবে। এগুলো এক হাতে নাড়বেন আর এক হাতে এরকম ঢালবেন। ঢেলে দিলাম। এটা ফোটাতে হবে বন্ধুরা লো টু মিডিয়াম আছে। দেখবেন আস্তে আস্তে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এইভাবে নাড়তে হবে যাতে না বসে যায় বা নিচে ধরে যায়। আমি একটু উপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। বন্ধুরা লবণটা কম আছে, একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু টক দই একটু লবণ লাগে। আর আমি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম অল্প করে। বেশি চিনি দেয় না, এটা দিলে ভালো লাগে না, বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে। দেখুন বন্ধুরা এরকম কিন্তু ফোটাতে হবে, আর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, হাত ব্যথা করবে নাড়তে নাড়তে। দেখুন এরকম এরকম বলক উঠবে, দেখেছেন? এরকম ফোটাতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা মোটা হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ ছাড়ছে। আপনারা বুঝতে পারবেন যখন এটা বানাবে, নাড়তে নাড়তে দেখবেন একটা গন্ধ আসছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। দেখুন এরকম মোটা হয়েছে, আরও বাকি আছে বন্ধুরা, আরও একটু আমি নাড়ব। বন্ধুরা খেয়াল রাখবেন যেন কাঁচা বেসনের গন্ধ না থাকে, তাহলে কিন্তু দই কড়িটা ভালো লাগবে না। দেখুন বন্ধুরা এবারে হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ ছাড়ছে। আহা, আর ভেজে রাখা বেসনের কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশি আর ফোটানো যাবে না, তাহলে এটা ঘেটে যাবে, একদম ঘেটে একদম ঘোয়া হয়ে যাবে, আর পাবেন না, এরকম গোটা গোটা থাকবে। তো আমি এটা এখন নামিয়ে সাইড করে রাখবো বন্ধুরা। দিয়ে এর উপরে আমি ছোঁয়া দেওয়ার জন্য আবার একটা গরম হয়ে গেছে, আমি দেবো অল্প করে একটু তেল। আর দেবো 1 চামচ ঘি, দেবো এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা লঙ্কা দিলাম 4টে, 3টে লঙ্কা দিয়ে দিলাম। জাস্ট একটু কালার করে নেব। বন্ধুরা দিয়ে দেব সর্ষে, আমি সাদা কালো সর্ষে মিশিয়ে দিলাম, আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিতে পারেন।
বন্ধুরা দিয়ে দেবো কারি পাতা। এর মধ্যে একটু দেবো রেড চিলি পাউডার, একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম, হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ছোঁটা এইভাবে দিয়ে দেবো, ছোঁটা দিয়ে দেবো। আর কি দারুণ লাগছে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আর এটা ভাতের সাথে খেতে ভালো লাগে, পরোটার সাথে, রুটির সাথে যা দিয়ে খেতে পারেন বন্ধুরা। দহি কারি একদম রেডি হয়ে গেছে, দেখুন এরকম একদম বেশি মোটা করবেন না বন্ধুরা, এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিই। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন। আর বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।